নমস্কার, আপনারা শুনছেন রাত 12:05। আজ আমরা আবার এসে গেছি আপনাদের কাছে নতুন ভয়ঙ্কর এক ঘটনা নিয়ে। ঘটনাটি একটি হাসপাতালের এক চোখ রাঙানো ভয়ঙ্কর রাতের ঘটনা। তাহলে আপনারা সবাই শুনতে প্রস্তুত হয়ে যান এক ভয়ঙ্কর ঘটনা। আর ঘটনাটি ঢোকার আগে একটা কথা বলতে চাই, আজকের ঘটনাটি পরিবেশন হবে ফিমেল ভার্সানে। তাহলে চলুন ঘটনাতে ঢোকা যাক। আজকের গল্প রাতের ডিউটি। এটা 2011 সালের বরিশালের এক সরকারি হাসপাতালের ঘটনা। ডিউটিতে ছিল রুহি নামের একটি মেয়ে। সেদিন সে বাইরে থেকে পুরো ভিজে হাসপাতালে ডিউটিতে আসে। তাই রুহি ড্রেস চেঞ্জ করে নিজের কাজ করতে শুরু করে। যেহেতু হাসপাতালটি সরকারি, তাই হাসপাতালের পরিবেশ রাতের বেলা পুরো নির্ঝুম হয়ে আছে। বেশি আলো নেই, আধো আলো পরিবেশ। আর হাসপাতালে সমস্ত ওয়ার্ডের দেখাশোনার ভার রুহির ওপর ছিল। আর কোনো নার্স তার সাথে সেদিন ডিউটিতে ছিল না। রুহি সব ওয়ার্ডে একবার করে গিয়ে সব রোগীরা ঘুমিয়ে পড়েছে কিনা আর কারো কিছু লাগবে কিনা দেখে নিজের জায়গায় এসে রাতের ডিনার সেরে ফাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় 2টো। এই রাতে পুরো হাসপাতাল যেন অদ্ভুত নীরব। আর এমন নীরবতা কখনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না। বাইরে তখনও বৃষ্টির রেশ কমে এসেছে। দূর থেকে শকুনের ডাক ভেসে আসছে। রুহি হঠাৎ শুনতে পেল একটু শিশুর কান্নার আওয়াজ। কান্নার শব্দে রুহি ঘুম থেকে উঠে দেখতে বেরোলো যে কোথা থেকে শব্দটা আসছে। কারণ সেই রাতে কোনো শিশু তো ছিল না সেই হাসপাতালে। তাও রুহি এগোলো। রুহির মনে হলো 7 নম্বর ওয়ার্ড থেকে শব্দটা আসছে। কিন্তু 7 নম্বর ওয়ার্ডের কাছে যেতেই শব্দটা থেমে গেল। রুহি তখন ভাবল সে হয়তো ভুল শুনেছে। ঘুমটা তার খুব গভীর হওয়ায় সে হয়তো কোনো স্বপ্ন দেখেছে। এই ভেবে রুহি যখনই ওখান থেকে ফিরে যেতে শুরু করে, এমন সময় আবার সে কান্নার শব্দটা পায়। এবার সে ভালো করে দরজার সামনে কান পেতে শোনার চেষ্টা করলো। কান্না ক্রমে জোরে বেড়ে উঠতে লাগলো। আর মাঝে মাঝে কেউ ফিসফিস করে বলছে, জল জল দাও কেউ একটু, খুব কষ্ট হচ্ছে। রুহির গা শিউরে উঠল। কারণ রুহি যে 7 নম্বর ওয়ার্ড থেকে শব্দটা শুনতে পাচ্ছে, সেই ওয়ার্ড বাইরে থেকে বন্ধ। রুহি এই হাসপাতালে কাজ করছে প্রায় 1 বছর হতে যায়। সে ডিউটিতে জয়েন করা থেকে দেখে আসছে এই 7 নম্বর ওয়ার্ডটি বন্ধ করা। অনেকের মুখে শুনেছে এই 7 নম্বর ওয়ার্ডে নাকি কেউ বা কারা মারা গেছে, তাই তারপর থেকেই এই ওয়ার্ড বন্ধ থাকে। রুহির হঠাৎ এই কথা মনে পড়ায় মনের মধ্যে তার আতঙ্ক হতে লাগলো। দরদর করে রুহির কানের পাশ দিয়ে ঘাম গড়াচ্ছে।
হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়তে থাকে। দরজার ওপার থেকে কর্কর শব্দ আসছে। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। প্রচণ্ড ঝড় উঠেছে, সাথে বজ্রপাতও হচ্ছে। রুহি কোনো মতে সাহস করে দরজাটা খুলল। দরজা খুলতেই এক ঝাপটা বরফের মতো ঠান্ডা হাওয়া তাকে ধাক্কা দিল, আর তার সাথে রুহির নাকে বীভৎস পচা গন্ধ ভেসে এলো। কেউ মরে যাওয়ার পরে শরীর পচে গেলে যে ধরনের গন্ধ বেরোয় সাধারণত, অনেকটা সেই রকম গন্ধ। গন্ধে রুহির গা গুলিয়ে উঠল। তবুও রুহি নাকে হাত চাপা দিয়ে ঘরের ভেতর যেতে লাগলো। ভেতরে অন্ধকারে 3টি বেড, সব বেডই ফাঁকা, কিন্তু মাঝের বেডে একটা সাদা কাপড়ে মোড়া কিছু একটা নড়ছিল। রুহি ধীরে ধীরে নিজের ড্রেসের পকেট থেকে একটা ছোট টর্চ বের করে সেই মাঝের বেডের উপর ফেলল এবং বেডের দিকে এগোতে লাগলো। বেডের উপর সাদা কাপড়টি তুলতেই রুহি যা দেখল, একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছে। তার শরীর শুকিয়ে কাঠ, চোখ দুটো খোলা। মহিলা রুহির দিকে তাকিয়ে বলল, তুমি দেরি করে দিলে, এখন আর কেউ বাঁচবে না। পরক্ষণেই পুরো বেডটি খালি। চোখের নিমেষে সব যেন কোথাও উধাও হয়ে গেল। কেউ নেই, সাদা কাপড়টিও নেই। বেডে কেবল জমাট বাঁধা এক থোকা রক্ত। রুহি ভয়ে পিছন ফিরে যেই না সেখান থেকে পালাতে যাবে, অমনি সে ধাক্কা খায় উধাও হয়ে যাওয়া সেই বৃদ্ধার সাথে। রুহি এবার ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু পুরো হাসপাতালে এমন কেউ নেই যে রুহিকে বাঁচাবে। রুহি ভয়ে এবার পেছোতে থাকে, কিন্তু বৃদ্ধা আচমকা রুহির হাত ধরে ফেলে। হাড়ের মতো ঠান্ডা আঙুল। রুহির শরীরের ভেতর দিয়ে কাঁপুনি ছুটে যায়। রুহি এবার পাগলের মতো চিৎকার করতে থাকে, অনেক কাকতি মিনতি করতে থাকে বৃদ্ধার কাছে, তার প্রাণ ভিক্ষা চায়। কিন্তু বৃদ্ধা তার এক হাত রুহির গলার দিকে ধীরে ধীরে বাড়াতে থাকছে। রুহি হঠাৎ বলে ওঠে, আমি কি ক্ষতি করেছি তোমার? কেন আমার সাথে এমন করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ। তখন বৃদ্ধাও বলে ওঠে, আমাদেরও কি দোষ ছিল? আমরাও তো এখানে সুস্থ হতে এসেছিলাম। তোমাদের মতো নার্সেদের ভুলে আজ আমাদের অকালে মৃত্যু এসেছিল। সেই দিন, 3 বছর আগের সেই দিন, যদি সেই নার্স অক্সিজেন গ্যাসের ভুল না করত, তাহলে আমাদের আগুনে পুড়ে মরতে হতো না। ছাড়িনি, সেই নার্সকেও শেষ করে দিয়েছি। তাকে আর এক এক করে সবাইকে মারব, কেউ বাঁচবে না। পরদিন সকালে রুহিকে কেউ হাসপাতালে দেখতে পেল না। সবাই ভাবল রুহি হয়তো কাউকে কিছু না বলে কোনো এমার্জেন্সি কারণে ডিউটি শেষ হওয়ার আগেই বেরিয়ে গেছে। কিন্তু একটু বেলার দিকে রুহির বাড়ি থেকে হাসপাতালে ফোন আসে রুহির খোঁজে।
কেউ জানে না রুহি কোথায় গেছে। হাসপাতালের ডেস্কে রুহির জিনিসপত্র আছে, আর রুহিকে বেরোতেও দারোয়ান দেখেনি। পুলিশকে খবর দেওয়া হলো, পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু পাওয়া গেল না। এর ঠিক দিন 5 পর 7 নম্বর ওয়ার্ড থেকে বীভৎস পচা এক দুর্গন্ধ বের হতে লাগলো। সবাই যখন সেই ওয়ার্ড খুলে দেখে, সেখানে রুহির মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনার পর থেকে ওই হাসপাতালের নার্সেরা রাতের ডিউটি করতে ভীষণ ভয় পায়, কারণ রুহির মৃত্যুটা রহস্য হয়ে আছে আজও সবার কাছে। আজও কেউ জানে না সেই রাতে কি এমন ঘটেছিল যার জন্য ওই বন্ধ ঘরে রুহিকে মৃত অবস্থায় পাওয়া গেল। তাহলে গল্পটা শুনে কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও আমাদের গল্পটা শুনতে পায়। আপনাদের একটা লাইক আমাদের পথ চলার একটা সিঁড়ি। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। এই আমাদের আগের ভিডিওতেই 21 নম্বর এপিসোডে একজন কমেন্ট করে জানিয়েছেন যে সাউন্ড কোয়ালিটি ইজ টু পোর। সত্যি আমরা কিন্তু তার কমেন্টে উপকৃত হয়েছি। তাই এরকম অনেক অনেক কমেন্ট আপনাদের থেকে চাই, আর সেই কমেন্টগুলো আমি কিন্তু অবশ্যই পড়ে শোনাবো। আজকের মতো এপিসোডটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত সবার শুভ হোক। শুভরাত্রি।